ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ম্যাথ সেন্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে অভিনন্দন। শুরু করছি আজকের পর্ব। বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক কিভাবে আমরা সমাধান করব তা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো প্রথমত আমরা একটি প্রশ্ন লক্ষ্য করি। পিতা ও মাতার বর্তমান বয়সের গড় ৪৫ বছর, আবার পিতা মাতা ও পুত্রের বয়সের গড় ৩৬ বছর। ১০ বছর পর পুত্রের বয়স কত? তো এই প্রশ্নটা আমরা এখন সমাধান করব। তো চলুন আমরা এই প্রশ্নটাকে কিভাবে সমাধান করতে হয় তা আলোচনা করি। আমরা প্রথমে লিখব পিতা ও মাতার বর্তমান বয়সের গড় ৪৫ বছর। যেহেতু দুজন ব্যক্তির গড়, তাহলে আমরা যদি এটাকে মোট বয়স বের করি তাহলে আমরা এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। গড় বয়সকে মোট বয়স বের করতে গেলে গড় বয়সকে 2 দ্বারা গুণ করতে হবে। আমরা শর্টকাটে একটু দেখতে পারি, পিতা যোগ মাতা ভাগ 2 সমান ৪৫। তাহলে পিতা প্লাস মাতার বয়স যদি আমরা বের করি তাহলে কত হবে? আর আদি গুণ করলে ৪৫ গুণ 2 অর্থাৎ ৯০ বছর। তো এই কাজটাকে যদি আমরা একবারে করতে চাই তাহলে আমরা লিখতে পারি ৪৫ গুণ 2 বছর, তাহলে সমান হবে ৯০ বছর। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পিতা মাতা ও পুত্রের বয়সের গড় কত দেওয়া আছে? ৩৬ বছর। তাহলে এখানে 3 জনের বয়সের গড় দেওয়া আছে। এখন যদি আমরা মোট বয়স বের করতে চাই তাহলে কি করতে হবে? 3 দ্বারা গুণ করতে হবে। আমরা শর্টকাটে একটু দেখি, পিতা যোগ মাতা যোগ পুত্র ভাগ 3 সমান 36। তাহলে পিতা প্লাস মাতা এবং পুত্রের মোট বয়স কত হবে? 36 গুণ 3। তো এই অংশটা আমরা একবারেই ডান দিকে লিখতে পারি, পিতা মাতা ও পুত্রের মোট বয়স সমান 36 গুণ 3 সমান কত? 108 বছর। এখন যদি আমরা এই তিনটা অর্থাৎ পিতা মাতা ও পুত্রের মোট বয়স থেকে যদি আমরা পিতা ও মাতার বয়সটা বাদ দেই তাহলে কিন্তু পুত্রের বয়সটা বের হয়ে আসবে। এবং তার সাথে যদি 10 বছর পরে যদি বের করতে চাই তাহলে যে বয়সটা বের হবে পুত্রের তার সাথে 10 যুক্ত করলে আমাদের পুত্রের বয়সটা 10 বছর পর বের হবে। তাহলে পুত্রের বয়স এখন বর্তমানে কত হবে? 108 বিয়োগ 90 বছর সমান কত? 18 বছর। এখন যে কথাটা বললাম যে 10 বছর পরে তাহলে পুত্রের বয়স কত হবে, তাহলে 10 বছর পর আমরা এই কথাটা লিখব। জায়গা সংকটের কারণে পূর্ণভাবে লিখতে পারলাম না। 10 বছর পরে বয়স হবে 18 যোগ 10 সমান হবে 28 বছর। এই প্রশ্নটা কিন্তু স্বাস্থ্য সহকারী সিভিল সার্জনের কার্যালয় নারায়ণগঞ্জে আসা একটি প্রশ্ন। অর্থাৎ যারা হচ্ছে সিভিল সার্জন পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করবেন তারা এই অঙ্কগুলো দেখতে পারেন এবং এই অঙ্কগুলো থেকে একটু ধারণা নিতে পারেন যে কোন ধরনের অঙ্ক এসে থাকে। তাহলে কিন্তু আমরা এভাবে এই অঙ্কগুলো সমাধান করতে পারবো। তাহলে আমরা উপরে লিখে রাখলাম 28 বছর, 10 বছর পর পুত্রের বয়স 28 বছর। আচ্ছা, আমরা পরের প্রশ্নটি লক্ষ্য করি। দুইটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুটি কত? তো আমরা ধরে নেব যে প্রথম সংখ্যাটি x এবং দ্বিতীয় সংখ্যাটি y। তাহলে আমরা সামনে পরিবর্তন লিখি।
এক্স এক্স যুক্ত হলে 2x 120। আমাদের এক্স মানটা বের করতে চাই, তাহলে 120কে 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত আসবে? 7। তাহলে দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা 60 বা 7। তাহলে অপর সংখ্যাটি যদি আমি বের করতে চাই, তাহলে আমি যে কোনো দুটো সমীকরণ, অর্থাৎ x + y = 100 অথবা x - y = 20, যে কোনো একটা সমীকরণে x এর মানটা বসিয়ে y এর মানটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমটা বসালাম x এর মান 60, y সমান হচ্ছে 100। তাহলে y সমান কত হবে? 100 - 60, তার মানে হচ্ছে 40। তাহলে অপর সংখ্যাটি কত হবে? 40। তাহলে x সমান 60 অর্থাৎ 60 এবং y সমান 40 অর্থাৎ 40। তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা এভাবে সলভ করব, এবং এই ধরনের প্রশ্নগুলো কিন্তু স্বাস্থ্য সহকারী পরীক্ষায় এসে থাকে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটি হচ্ছে বার্ষিক 8% সরল সুদে কত টাকা 6 বছরের সুদে আসলে 136 টাকা হবে। তা আমরা ধরে নেই আসল সমান 100 টাকা। তাহলে 1 বছরে তাহলে কি হবে? 1 বছরে সুদ 8 টাকা। তাহলে 1 বছরে সুদে আসলে কত? তাহলে 1 বছরে সুদে আসলে 100 যোগ 8 টাকা। তাহলে 6 বছরে সুদে আসলে কত হবে? 1 বছরে যদি 8 টাকা হয়, তাহলে 6 বছরে কত হবে সুদ? 6 গুণ 8 48 টাকা। তাহলে 6 বছর সুদে আসলে হবে 100 তো থাকবেই, আসলে 100 থাকবেই, তার সাথে সুদ যেটা 6 বছরে 48 টাকা সেটা যুক্ত হবে, সমান 148 টাকা। তো আমাদের বের করতে হবে আসল কত। তাহলে আমরা লিখব সুদে আসলে 148 টাকা হলে আসল 100 টাকা। তাহলে সুদে আসলে 1 টাকা হলে আসল হবে 100/148 টাকা। অতএব সুদে আসলে কত হবে? 1036। 1036 টাকা হলে আসল হবে 100 গুণ 1036 ভাগ 148 সমান হবে কাটাকাটি করলে অর্থাৎ ভাগ করলে 700 টাকা। অর্থাৎ আসল 700 টাকা হলে 6 বছরের সুদে আসলে 1036 টাকা হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।